নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এলাম তোমাদের সামনে আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে। দেখো, সানডে মানেই চেষ্টা করি একটু অন্যরকম কিছু করার। আর সানডে দিনটা একটা দিনই বাড়ি থেকে, তাই ওকে একটু অনেক রকম করে দেওয়ার চেষ্টা করি। এই দেখো, তার মধ্যে নিয়ে চলে এসেছিলাম সজনে ফুল কালকে। এই দেখো, সজনে ফুলটা কালকে কিন্তু আনতেই কিন্তু ফেলে রাখিনি, রাত্রেই কিনে এনেছিলাম। আর এই দেখো, সকালবেলা কিন্তু উচ্চ ভাজাটা আমি করে নিয়েছি। আর এখানে কিছুটা চিকেন একটুখানি ছোটো ছোটো করে রেখে দিয়েছিলাম, যেহেতু স্যান্ডউইচ বানাবো। এখানে চিকেনটা কষাটা করবো, তার জন্য এখানে মশলাটাকেও কষিয়ে নিচ্ছি। আলুটাকেও ভেজে রাখা হয়ে গেছে চিকেনের জন্য। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো, চিকেনটাকে যে রেখেছিলাম, চিকেনটাকে দেখো সব দিয়ে দিচ্ছি একদম মশলার মধ্যে। ভালো করে কষানোর পর আমি চিকেনটা দিয়ে দিচ্ছিলাম, দিয়ে ভালো করে এটা মশলার সাথে মিশিয়ে নেবো। তা তোমরাও কে কেমন করে চিকেন কষা করো অবশ্যই কমেন্ট করে করো, জানিও। আর আমি না যখন যেমন খুশি করি, কারণ কখনও কী করি মশলাটাকেও এই যে চিকেনের মধ্যে পুরো মিশিয়ে তারপরে একসাথে রান্না করি, যখন মনে হয় যে তাড়াতাড়ি করবো। আর যখন মনে হয় যে না এমনি, কখনো মনে হয় যে একটু না আগে মশলাটা কষাই, তখন মশলা আর মাংস একসাথে গেছে। আজকে একটু অন্যরকমই করলাম। তাই এখানে দেখো, মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এখানে মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো, আলুটা আর চিকেনটা ওই মশলাগুলোর সাথে। তারপর দেখো, আর পাশে আমি একটু গরম জলও দিয়ে দিয়েছিলাম, যে একটুখানি এতে গ্লাসটা হয়ে গেলে একটু গরম জল দেবো বলে। কেন এটা খুব পাতলা ঝোল করবো না, একটু খুব পাতলা ঝোলও হবে না, বেশি কষাও হবে না, একটু এরকম হালকা ঝোল, হালকা একটু কারো থাকবে। এ দেখো, ফাইনালি কিন্তু চিকেন কষাটা হয়েও গেছে। আর আমি এখানে গরম জলটা দিয়ে দিয়েছি, টকবক করে কেমন ফুটছে দেখেছো। আর লাস্টে দেখো, নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছিলাম। এই দেখো, তা তোমরা কে কেমন করে চিকেন কষা করো অবশ্যই কমেন্ট করে জানিও। চিকেন রান্নাটা আমি ঠিকঠাক করতে পারছি কিনা জানি না, আমি সব রান্না নিয়ে মানে টুকটাক এটা করে চেষ্টা করে করি, জানি না কেমন হয়। তা আজকে দেখো, সানডের টিফিনটাও আজকে অন্যরকম করবো। তা আজকে সানডে দুটো রেসিপি আমার হয়ে গেল, চিকেন কষা আর উচ্ছে ভাজাটা। এখন বাকি আছে অনেক কিছু, তার জন্য আগে আমি টিফিনটা বানিয়ে নিই, নাহলে তো দেরি হয়ে যাচ্ছে। তার জন্য পাউরুটিগুলো আমি ঝটপট সেঁকে নিলাম, দেখেছো। আর এমনই কপাল আমার যে যেদিন আমি ভেবেছিলাম, কালকেই রুটিটা নিয়েছিলাম, ভেবেছিলাম যে সানডে তো স্যান্ডউইচ করে দেবো, অনেক দিন করা হয় না তার জন্যে। ও বাবা, রুটিগুলো দেখছি সবই ফাটা, মাঝখানে ফাটা। এই দুটো রুটি যা ঠিক ছিল দেখো সব কটা। আমি যে করবো ভালো করে স্যান্ডউইচটা, কী করে দেবো পুরো পুরটা। আর এই দেখো, চিকেনটা যে ম্যারিনেট করেছিলাম সেটাকেও আমি দেখো ভালো করে যা আদা রসুন পেস্ট দিয়ে তো মেখে রেখে দিয়েছিলাম। তার মধ্যে একটুখানি গাজর ছিল না, একটা গাজরটা শুকিয়ে যাচ্ছিলো, আমি ফেলে দেবো কেন, তার জন্য গাজরটাকে একদম পুরো ঝিঝি করে ঘষে নিয়েছিলাম, নিয়ে পুরো মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। সত্যি খুব টেস্টি হয়েছিল কিন্তু। আর এই দেখো, এবার রুটিটার মধ্যে যেহেতু সেঁকে নিয়েছিলাম, মেয়োনিজটাও দিয়ে দিচ্ছিলাম। মেয়োনিজটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, তারপর সস দেবো। আর এইরকম করে না আজকে আমি মানে এটা স্যান্ডউইচটা করার পর এটা বাটারে যদি ভাজা হতো সত্যি খুব ভালো হতো। তা আমি আজকে যেহেতু তাড়াতাড়ি করছিলাম, কেন যেহেতু আজকে অনেক কিছু রান্না করতে হবে, তার জন্যে আমি ঝটপট করে আগে সেঁকে নিয়েছিলাম, নিয়ে তারপরে আমি এখানে এই যে মেয়োনিজটা সসটা দিচ্ছি, দিয়ে এই যে পুরটা বানিয়েছিলাম চিকেনে সেই পুরটাও আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আর বেশি করে দিচ্ছি না, কারণ এই যে ফাটা থেকে না বেরিয়ে যাবে, তাই জন্য অল্প করে দিচ্ছিলাম। আর খেতে কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল, খুবই ভালো লেগেছিলো। মানে আমার ছেলেরও ভালো লেগেছিলো, হাজব্যান্ডের, ওদের দুজনের এইরকমটা যদি টিফিন দেওয়া যায় দুজনেই খুব খুশি। আর এই দেখো, টমেটোগুলোকে একটু গোল গোল করে কেটে নিয়েছিলাম। আর পেঁয়াজগুলোকে না একটু কুচি কুচি করে দিয়েছিলাম, গোল গোল করে কাটিনি, কারণ পাশ থেকে বেরিয়ে গেলে না তখন আর খাবে না, কুচিয়ে দিলে খেয়ে নেয় ওই জন্যে। আর এই জন্য আর একটা দিকে আমি এরকম মেয়োনিজটা নিয়ে নিলাম, নিয়ে সেটাও আমি দিয়ে দিলাম। আর যেহেতু এইটা চিকেনটা এতে একটুখানি গোলমরিচগুলো দিয়ে করেছিলাম, তাই জন্য ওই ছেলেটা যখন বানাচ্ছিলাম তখন আমি এতে আর গোলমরিচগুলোটা দিইনি, ওকে এমনি সস আর মেয়োনিজ দিয়ে এই চিকেন এইসব দিয়েই করে দিয়েছিলাম স্যান্ডউইচটা। এই যে এবার দিকটাও আমি একটু সস দিয়ে দিয়েছিলাম, দিয়ে মাখিয়ে দিচ্ছিলাম, দুদিকটা ভালো লাগবে তাই। আর যেগুলো আমাদের জন্য বানিয়েছিলাম সেগুলোতে একটুখানি দিয়ে দিয়েছিলাম গোলমরিচগুলো। তা তোমরাও কে কেমন করে স্যান্ডউইচ বানাও একটু কমেন্ট করে জানিও, ঠিকঠাক করতে পারছি কি না আমি। আর এই দেখো, স্যান্ডউইচটা কিন্তু খুব সুন্দর। এটা যদি আমি এবার বাটারে ভাজতাম, কিংবা যদি আমি একটু ওই যে ডিমের ব্যাটার করে ডিমটা দিয়ে একদম ফাটিয়ে যদি ভালো করে করতাম, আরও খেতে ভালো লাগতো। কিন্তু এমনিও সত্যি খুব দুর্দান্ত খেতে হয়েছিল, ওর বাবার আর ছেলের দুজনেরই খুব ভালো লেগেছে জিনিসটা, বলেছিল যে আবার একদিন পরের সপ্তাহে বানাতে। আমি বললাম ঠিক আছে। আর এই দেখো, আমি এই দেখো এইগুলোতে আমি হয়ে গেছে, ছেলের জন্য বানানো হয়ে গেছিলো, তো এবার বাদ বাকিগুলো দেখো আবার বানিয়ে নিচ্ছিলাম। এই দেখো, শুধু পেঁয়াজ কুচি রসুন একইভাবে। আর সব কটা রুটি না আগে সব কটাতে মেয়োনিজ দিয়ে দিয়েছিলাম। এই দেখো, একটু গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিচ্ছিলাম, মানে একটু ঝাল ঝাল লাগলে ভালো লাগবে। চিকেনটা এমনিও দিয়েছিলাম করার সময়, তাই একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়োটা। তা কেমন লাগলো স্যান্ডউইচটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা, তোমরাও কেমন করে স্যান্ডউইচ বানাও অবশ্যই জানিও। তা ভিডিওটা আর বেশি বড় করছে না, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা বন্ধুরা। ফাইনালি দেখো, আমার স্যান্ডউইচ রান্না রেডি।
আর এই দেখো এই দিকটাও দেখেছো, বললাম না রুটিগুলো এত বাজে দিয়েছে, দেখো দেখেছো মাঝখান থেকে এখন এই রুটিটা এখন মানে চেয়ার দেখো এপার থেকে সব বেরিয়ে যাবে, রুটিটা ছেঁড়া এমন হয়ে আছে। এই দেখো সব মানে যাচ্ছে তাই অবস্থা। তা একে একে দেখো আমি সব কটা স্যান্ডউইচ কিন্তু এখানে রেডি করে নিয়েছি। আর দেখো এবার আমি ওদেরকে দিয়ে দেবো, দেখো সব কটা কিন্তু রেডি করে দিয়েছি। আর এবার ছেলে বসে খেতে বসে গেছে, ও ওর বাবার কোলে বসে, বলতে নিচে বস না, ওর বাবার কোলে বসেই খাবে। তাও চিড়ে আমি বলি পুরোটা খাও, দেখবি ভালো লাগবে। তো পাশ থেকে তাও ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দেখো দেখেছো কত সুন্দর লাগছে। তার দুপুরে লাঞ্চে দেখো বানিয়েছিলাম, আজকে বানিয়েছিলাম সজনে ফুলের বড়া, সজনে ফুল ভাজা, উচ্ছে ভাজা, এখানে স্যালাড ছিল শসা পেঁয়াজ টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা লেবু দিয়ে মাখা হয়েছিল, ট্যাংরা মাছের ঝাল, এখানে ছিল কুমড়ো শাকের তরকারি, আর ছিল চিকেন কষাটা, উচ্ছে ভাজার ডাল করেছিলাম, আর সাথে ছিল কিন্তু ভুল বললাম, ওই যে কী বলে মিষ্টি দইও ছিল, তার সাথে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ডালটা তো করতে হয়, ডালটা করেইছিলাম। দেখো সমস্ত রকম রান্না রেডি, রান্না খেতে বসে গেছি, জমা মজাদার একদম লাঞ্চ করতে বসে গেছি সবাই মিলে একসাথে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাঞ্চটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা।